Assalamu alaikum everybody. Welcome back to my new English grammar class. প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে শিখে নেব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নেব। তো প্রিয় শিক্ষার্থী, তার আগে জেনে নেওয়া দরকার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি। অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আমরা কোনো প্রশ্ন করি, কোনো কিছু জানতে চাই, সেটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখন প্রশ্ন হলো, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা চিনব কিভাবে এবং কি কি ওয়ার্ডগুলো আমরা এই প্রশ্নগুলোতে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত অক্সিলিয়ারি ভার্ব এবং WH ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি সাধারণত অক্সিলিয়ারি ভার্ব এবং WH ওয়ার্ড ব্যবহার করে থাকি। তো আজ আমি এমন সহজ কিছু টিপস এখানে তোমাদের শিখিয়ে দেব যে যদি একটু মনে রাখো তাহলে অবশ্যই এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা অতি সহজ হবে। তো আমরা ক্লাসটা শুরু করছি। প্রথমে শুরু করে নিচ্ছি আমরা ডো ডাচ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ডো ডাচ অনেক ব্যবহার করা হয়ে থাকে। তো এই ডো ডাচ থেকে আমরা কি করব? তো এই ডো ডাচ থাকলে আমাদের কি তিনটে শব্দ হবে, এম ইজ আর। এখন এম ইজ আর কার সাথে বসে সেটা আমরা দেখে নিব। যেমন অ্যাক্টিভে আর ডো ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। তো এখানে আমরা কি করতেছি, এই যে এখানে ডু ব্যবহার করা হয়েছে, এখন আমরা প্যাসিভ করতে গেলে আমাদের তিনটি শব্দ আমাদের ব্যবহার করতে হবে। আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে অবজেক্ট কি এবং সাবজেক্ট কি। আমরা জানি এই প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট হবে। তো এখন আমি এর সাবজেক্ট নিয়ে আসলাম, এর সাবজেক্টের ফর্ম কি আই। এখন আমার কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এই তিনটি শব্দের কোন শব্দটি আমার এই আয়ের সাথে আসবে। এই তিনটি শব্দের কোন শব্দ আয়ের সাথে আসবে সেই শব্দটা আমরা কি করব, এই সামনে বসিয়ে দিব। তাহলে এখানে আয়ের সাথে কি আসে, আমাদের আয়ের সাথে এম আসে। তো এখন আমি কি সহজে কি করতে পারলাম, এই ডো এর পরিবর্তে আমি কি নিয়ে নিলাম, এম নিলাম। তারপরে এই অবজেক্ট কে আমি কি করে দিলাম, সাবজেক্ট করে দিলাম। এরপর আমি কি লিখব, এখন আমার মূল ক্রিয়াপদের পিপি ফর্ম, সেই মূল ক্রিয়াপদের পিপি ফর্ম নোন, মূল ক্রিয়াপদের পিপি ফর্ম নোন। এরপরে আমি কি করব, আমরা প্রতি ক্ষেত্রে সাধারণত প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করি। তবে প্রিয় শিক্ষার্থী, এখানে আমি ব্যতিক্রম শব্দটি লিখেছি, নো এর পরে টু বসে, নো এর পরে টু বসে, নো এর পরে টু। এরপর আমি এই অবজেক্ট কি আমি কি করব, এই সাবজেক্ট কি আমি কি করব, অবজেক্ট করব ইউ। প্রিয় শিক্ষার্থী, এখানে ইউর সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম একই, শুধু ক্রিয়াপদের পূর্বে যদি বসে তাহলে আমাদের কি হবে সাবজেক্ট, আর ক্রিয়াপদের পরে বসলে অবজেক্টিভ ফর্ম আমাদের ধরে নিতে হবে। তো প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে আমরা কি করব, সেন্টেন্সের মধ্যে যদি ডো ডাচ এই দুটি শব্দ থাকে তাহলে দুটি শব্দকে আমরা রিপ্লেস করব কি এম ইজ আর দ্বারা। এখন কোন শব্দের সাথে আই, কোন শব্দের সাথে ইজ আর আমি একটু লিখে দিতেছি। একমাত্র আয়ের সাথে এম, তারপর ইউ, ওই, দে এবং প্লুরাল সাবজেক্ট হইলে আমাদের কি হবে আর। আর বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, ইজ হবে। তো আমাদের সহজ একটা টিপস শিখে নিলাম কি, ডো আর ডাচ থাকলে আমাদের কি নিতে হবে, এম নিতে হবে। এরপর আমাদের অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, এরপর পিপি ফর্ম, এরপর আমাদের কি বাই হিসাবে প্রিপজিশন হিসেবে বাই অথবা টু অথবা ফর অথবা ইন আমাদের প্রয়োগ করতে হবে। তবে এখানে নো এর সাথে আমরা কি ব্যবহার করছি, টু ব্যবহার করছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরো কিছু উদাহরণ আমরা দেখি। এবার দেখো যে আমাদের ডাচ কে আমরা কিভাবে পরিবর্তন করব। ডাচ শি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে।
আমাদের সাবজেক্ট, ভার্ব এবং কি অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট। তো আমাদের আগে মনে মনে আমাদের কি করতে হবে, সে অবজেক্টকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখেন অবজেক্ট আমাদের কি, অবজেক্ট হলো এ লেটার। তো শিক্ষার্থী আমি অবজেক্টকে আমি সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম এ লেটার, এ লেটার। এখন আমার বিবেচনায় আনতে হবে এই লেটারের সাথে আমাদের সেই কোনটা হবে, এই লেটারের সাথে নিশ্চয়ই ইজ হবে। তো ইজ আমরা সামনে বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, সেই মূল ক্রিয়াপদের পিপি ফর্ম রাইট, রাইটের পিপি ফর্ম কি আমাদের রিটেন, রিটেন, রাইটের পিপি ফর্ম রিটেন, লিখে দিলাম রাইটের পিপি ফর্ম রিটেন। এরপর আমি কি করব, সেই বাই বসাবো প্রিপজিশন হিসেবে বাই। এরপর আমাদের এই যে সাবজেক্ট সি, সাবজেক্ট সি, এই সি এর অবজেক্টিভ ফর্ম কি হার, এখানে আমি হার বসিয়ে দিলাম যথারীতি কোশ্চেন মার্ক। তো আমাদের হয়ে গেল, তাহলে আমাদের ডাস আমাদের কি চেঞ্জ হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল ইজ, এবং বাকি সকল নিয়ম ভয়েসের অন্যান্য রুলস আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো আমাদের ডু ডাস শেষ হয়ে গেল। এখন আমরা চলি আর কি কি দ্বারা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় এবং কি কি ওয়ার্ড দ্বারা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করা হয়, মেক করা হয়। এরপর আছে আমাদের ডি, ডি। আমরা যদি ডিড পেয়ে থাকি, ডিডকে আমরা রিপ্লেস করব কি দ্বারা, আমাদের ওয়াজ, কি ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এখন এই সেন্টেন্সটিকে যদি আমি এভাবে লিখি, আর ডিড শি রাইট, ডিড শি রাইট এ লেটার, এ লেটার। আচ্ছা সে কি একটি চিঠি লিখেছিল, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেই পূর্বের মতো। এখন সেই পূর্বের রুলস আমরা প্রয়োগ করব, অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট হিসেবে বসিয়ে দেব এ লেটার, এ লেটার। এখন আমরা দেখব এই যে আমাদের সাবজেক্ট নতুন সাবজেক্ট হলো, এই নতুন সাবজেক্ট অনুসারে অ্যাকর্ডিং টু দ্য নিউ সাবজেক্ট উই ইউজ ওয়াজ অথবা ওয়্যার, আমাদের দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। কি অনুযায়ী ব্যবহার করতে হবে, নতুন সাবজেক্ট অতিথি আর নতুন সাবজেক্ট হিসাবে আমাদের কি ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা জানি এ লেটার সিঙ্গুলার নাম্বার, এর সাথে আমাদের কি হবে, ওয়াজ হবে, কি হবে, ওয়াজ, ওয়াজ এ লেটার। তারপর আমরা কি করব, এই সাবজেক্ট আমরা ওয়াজ নিয়ে আসলাম। এখন আমরা মূল ক্রিয়াপদের পিপি ফর্ম রিটেন, কি রিটেন। এরপর আবার সেই বাই, এরপর কি এই সাবজেক্টের সেই অবজেক্টিভ ফর্ম হার। তারপর আমি কি করব, সেই কোশ্চেন মার্ক বসিয়ে দেব। তো আমাদের ওয়াচ এ লেটার রিটেন বাই হার আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। এখন আমরা আরেকটু উদাহরণ সহ আরেকটু বলে নেই। ডিড, আমি এখন একটা সেন্টেন্স লিখেছি, ডিড হি ক্যাচ, সি এ টি ক্যাচ a lot of fish, a lot of fish, a lot of fish। সে কি অনেক মাছ ধরেছিল। তো এখন আমরা কি করব, সাবজেক্ট আইডেন্টিফাই করব, ভার্ব আইডেন্টিফাই করব এবং আমাদের অবজেক্ট আইডেন্টিফাই করব। তো অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্টে কনভার্ট করব। তাহলে আমাদের অবজেক্টে কি হয়ে গেল, এ লট অফ ফিশ, এ লট অফ ফিশ অনেক মাছ, এ লট অফ ফিশেস অনেক মাছ, এ লট অফ ফিশেস। আচ্ছা আমাদের এখন আগে আমরা বসেছিলাম কি ওয়াচ, এখন আমাদের এই লট অফ ফিশেস এর সাথে ওয়াচ না ওয়্যার, এটা আমাদের কি করতে হবে, বিবেচনায় আনতে হবে। আমরা জানি প্লুরাল হলে আমাদের কি হবে, ওয়্যার হবে। তো আমরা এখন কি বসিয়ে দেব, ওয়্যারটা আমরা ঠিক সামনে বসিয়ে দেব, ওয়্যার। তারপর আমার কি হবে, পিপি ফর্ম ক্যাচ, এর পিপি ফর্ম পট, সি এ ইউ জি এইচ টি পট। এরপর আমি কি লিখব, বাই। এরপরে হি, এই হি এর সাবজেক্টিভ ফর্ম কি, হিম, এর সাবজেক্টিভ ফর্ম হিম, লিখে দিলাম আমি হিম। এরপর আমি কি করব, কোশ্চেন মার্ক আমরা বসিয়ে দেব। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, যদি ডু ডাস থাকে এম ইজ আর ইউজ করব এবং ডিড এর পরিবর্তে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ডু ডাস ডিড দিয়ে জেনে নিলাম কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কনভার্ট করতে হয়। এখন আমাদের আর কি কি আমরা ব্যবহার করে থাকি,
এখন এই যে ডো ডাস সমান সমান আমাদের কি হয়েছিল, এম ইজ আর। এখন আমরা সেন্টেন্সের মধ্যে দেখব এই এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, এই পাঁচটি সেন্টেন্সের মধ্যে যদি দেয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই পাঁচটি ওয়ার্ড দেয়া থাকলে আমাদের কোনো পরিবর্তন হবে না, শুধু ফর্মটা চেঞ্জ হবে। যেমন সেই সেন্টেন্সটি যদি আমি লিখি ইজ শি রাইটিং, ইজ শি রাইটিং এ লেটার, লেটার। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার আর মোস্ট কি কন্টিনিউয়াস সেন্টেন্সের কি বহন করে, কন্টিনিউয়াস সেন্টেন্সের সাইন ব্যবহার করে, এগুলি হলে আমাদের কন্টিনিউয়াস হবে এবং এগুলোর সাথে নতুন শব্দ একটা বিং হবে, কি বিং। তাহলে আমাদের প্যাসিভ আমরা কি করব, সেই এ লেটার আমরা আগে প্রথম নিয়ে আসবো, অবজেক্ট কোথায় নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসলাম এ লেটার, এ ই টি টি আর। এখন এই লেটারের সাথে আমাদের এম ইজ আর কোনটা বলবে, সেই ইজ কোনো পরিবর্তন হয় নাই, সেই ইজটাই থাকলো, রয়ে গেল এ লেটার। এরপর আমার কি শব্দ দিতে হবে, একটা বিং। এরপরে কি করতে হবে, এই আইএনজির জন্য, এই যে আইএনজি কন্টিনিউয়াস ফর্ম, এর জন্য আমরা বিং দিয়েছি। এখন মূল শব্দ, মূল ওয়ার্ড, মূল ভার্ব হলো রাইট, রাইটের ফর্ম কি আমাদের রিটেন, কি রিটেন, সেই রিটেন লিখে দিলাম। এখন বরাবর মতো বাই, এরপরে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হ্যাজ, তো হয়ে গেল আমাদের। আমরা দেখলাম কি যে এমজার পরিবর্তন হবে না, শুধু চেঞ্জ হয়ে যাবে তার ফর্মটি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে উদাহরণটা আমরা দেখি, ইজ am I reading a book, am I reading a book, আমি কি একটা বই পড়তেছি। আচ্ছা, এখন আমাদের এখানে কি সাবজেক্ট আই এবং রিড ভার্ব এবং কি বুক অবজেক্ট। প্রথমে আমরা কি নিয়ে আসবো, অবজেক্ট নিয়ে আসলাম, অবজেক্টে কি এ বুক। এখন আমার দেখতে হবে এই এম এর সাথে বসবে না পরিবর্তন হয়ে যাবে, এই ফর্মটি চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি আই এর সাথে এম হয়, তাহলে এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে আমাদের কি হবে, অবশ্যই ইজ হবে, সেই ইজটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এই যে কন্টিনিউয়াস ফর্মের জন্য আমাদের কি নিতে হবে, একটা বিং, আমরা একটা বিং লিখে দিলাম। এরপর আমাদের কি এই যে মূল ক্রিয়াপদ রিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রেড। এরপর আমরা কি করব, বাই, এই অ্যাক্টিভের সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম কি আমাদের মিটা লিখে দিলাম। হয়ে গেল আমাদের কি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি দেখতেছি, এম ইজ আর কোনো পরিবর্তন হবে না, শুধু এর ফর্মটা চেঞ্জ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পাস্ট টেন্সের দেখি। পাস্ট টেন্সের এখানে আমাদের কি আছে, আমরা যদি এই সেন্টেন্সে এইভাবে লিখি, ওয়াজ শি রাইটিং, ওয়াজ শি রাইটিং এ লেটার, এ লেটার, সে কি একটি চিঠি লিখতেছিল, সেই একই কথা আমাদের কি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমাদের নিয়ে আসতে হবে। অবজেক্ট আমাদের কি লেটার, লেটার নিয়ে আসলাম। এখন এই লেটারের সাথে ওয়াজ হবে না ওয়ার হবে, লেটারের সাথে কি হবে, ওয়াজ না ওয়ার। তাহলে সিঙ্গুলারের সাথে আমাদের সাধারণত কি হয়, ওয়াজ হয়, ওয়াজ এ লেটার। আমাদের কি হবে, কন্টিনিউয়াস ফর্মের জন্য আমাদের বিং, আর বিং। এখন আমাদের মূল ক্রিয়াপদের কি হবে, রিটেন, রিটেন। তারপর আমরা বাই, এরপর কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, আমাদের হয়ে গেল প্যাসিভ। এরপরে আমরা আর কি কি শব্দ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, এরপরে আমরা ব্যবহার করে থাকি সাধারণত কি টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ, হ্যাভ, হ্যাজ আর কি হ্যাড, এই তিনটি শুধু পরিবর্তন হবে না, শুধু কি হবে, একটা সেন্টেন্স অ্যাডিশনাল একটা শব্দ আমাদের বিন যোগ করতে হবে। যেমন আমরা করে নেই হ্যাভ, হ্যাভ
she written a letter আমি সেই পূর্বের সেন্টেন্সটি লিখেছি তোমাদের বোঝার জন্য এখন অবজেক্টে কি হবে আমাদের a letter তো আমি এখন a letter আমি নিয়ে আসলাম কোথায় আনবো সামনে a letter এখন আমাদের বিবেচনা করতে হবে এই লেটারের সাথে আমাদের কি হ্যাভ হবে না হ্যাজ হবে পাস্ট টেন্সে আমাদের হ্যাড হবে শুধু পাস্ট টেন্সে এখন এই যে নতুন অতিথি আসলো তার মানে নতুন সাবজেক্ট হলো এই অনুযায়ী আমরা কি করব হ্যাভ অথবা হ্যাজ তাহলে এই লেটারের সাথে আমাদের কি হবে হ্যাজ হবে হ্যাজটা আমি সামনে লিখে দিলাম এই তো হয়ে গেল তারপরে কি আমাদের নতুন শব্দ বিন এরপরে এখানে বলা প্রয়োজন যে আমাদের পিপি ফর্ম দেওয়া থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে রিটেন তারপর আমরা কি ব্যবহার করব বাই এরপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হ্যাভ তো প্রিয় শিক্ষার্থী আমাদের হয়ে গেল এখন আমরা কি করব হ্যাভ হ্যাজ হেড এর পরিবর্তন হবে না শুধু আমাদের কি হবে এই ফর্ম পরিবর্তন হবে যেমন কি ছিল এখানে সরি এখানে হ্যাজ হবে এখানে হ্যাজ শি রিটেন এ লেটার এখানে দুটো ফর্ম এক কারণ থার্ড পারসনের সাথে আমাদের সাধারণত হ্যাজ বসে থার্ড পারসনের সাথে হ্যাজ বসে এখন আরেকটা উদাহরণ আমরা দেখি have active have I helped you আমি কি তোমাকে সহযোগিতা করেছি have I helped you তো শিক্ষার্থী দেখো এখানে আচ্ছা আমি এখানে সাব অবজেক্ট চেঞ্জ করে দিলাম আর কি him have I helped him এখানে অবজেক্ট আমার কি him তাহলে এটাকে আমাকে প্রথমে কি করতে হবে সাবজেক্ট করতে হবে তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম কি হি তো আমি লিখে নিলাম এখানে হি এরপর আমি দেখব এই হি এর সাথে আমার হ্যাভ বসে না হ্যাজ বসে তাহলে হি এর সাথে আমার কি হবে হ্যাজ বলবে কারণ আই এর সাথে হ্যাভ বসে আর হি এর সাথে হ্যাজ বসে নতুন শব্দ আমি কি দিয়ে দেব এডিশনাল শব্দ বিন পিপি ফর্ম আমাদের হেল্প এইচ ই এল পি দি হেল্প তারপর কি হবে এই আই এর সাবজেক্ট এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি মি হবে হেল্পড বাই মি প্রিয় শিক্ষার্থী আমরা আজকে কি অক্সিলারি দ্বারা আমরা সেন্টেন্স পরিবর্তন করলাম অ্যাক্টিভ টু প্যাসিভ এর আরো কিছু রুলস রয়ে গেল যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব আজ এই পর্যন্ত ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও আসলে তোমার কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছে তো আজ বিদায় আসসালামু আলাইকুম